হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা চলেছি খুব কম পয়সায় ট্রেনে করে গড়বেতা, আর সেখানে দেখে নেব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই ভিডিওতে রয়েছেন কিছু টিপস, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমরা সকাল 6টায় রূপসী বাংলায় চেপে বসেছিলাম, আর ঠিক 9টা 10-এ আমরা এসে গেছিলাম গড়বেতা স্টেশনে। আর সেখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম গনগনির উদ্দেশ্যে। আর এখানে সারাদিন আমরা কাটিয়ে সারাদিন ঘুরে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করে আমরা ঠিক 5টা 30-এর আবারও সেই রূপসী বাংলায় চেপে চলে এসেছিলাম সাঁতরাগাছি। আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। এই ভিডিওর মধ্যে কিছু তোমাদেরকে ভালো ভালো আমি ফুটেজ দেখাবো, আর এই ফুটেজটা দেখো। আর বন্ধুরা, চলো ভিডিওটা প্রথম থেকে আবার শুরু করা যাক। ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আমি গণেশ, আর আপনারা দেখছেন গণেশ রাইডিং ব্লগ। তো আর এখান থেকে আমি এখন যাব গড়বেতা। আর গড়বেতা আজকে আমাদের যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে গ্রেট ক্যানিয়ন দেখা। আর সেই গ্রেট ক্যানিয়ন দেখতেই আমি আজকে যাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যাবো বলে, কিন্তু সময় হচ্ছিল না, ওয়েদার ভালো ছিল না। তার জন্য আজকে দেখলাম ঠিক ওয়েদারও ভালো, আর সব কিছু মোটামুটি একখানা কমফোর্টেবলের মধ্যে রয়েছে। তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর চলো আজকে ওখানে যাব, গিয়ে ওখানে সমস্ত কিছু ডিটেলস দেখব, দেখার পরে তোমাদেরকেও দেখাবো। চলো ভিডিওটা দেখ। একদম পারফেক্ট টাইমে আমাদের এই রূপসী বাংলা এখন ছেড়ে দিয়েছে। বাইরে প্রায় কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে এখান থেকে। বেশ আমাদের দিকে দেখে মনে হয় যেন গরম পড়ে গেছে, কিন্তু এখানটায় দেখে গাছপালা দেখে মনে হচ্ছে যেন এখানে এখনো গরম পড়েনি। আমাদের ট্রেন এখন চলে এসেছে কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপরে। আর সেই রূপনারায়ণ নদীর ওপরে যে কোলাঘাটের ব্রিজ, তার থেকে যে নদীর একটা মনোরম দৃশ্য, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য। এই জায়গাটা খুবই চেনা জায়গা। যারা ক্ষীরাই এসছো তারা এই তাল গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন এই সময় ক্ষীরাইয়ের ওপর থেকে পাস করছি বন্ধুরা। তো যাই হোক, এইভাবেই আমরা আরও আগের দিকে এগোবো আস্তে আস্তে, আর তোমাদেরকে প্রতিটা পয়েন্ট ভালো করে দেখাবো, ঘোরাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আলটিমেটলি আমরা এখন চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। তো ফাইনালি আমরা এখন গড়বেতা স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমরা স্টেশনের বাইরে যাব, আর বাইরে গিয়ে ওখান থেকে দেখি কি পাওয়া যায়। একটা টোটো কিংবা কিছু একটা ধরে আমরা বাইরে বেরোবো, আর ওখান থেকে টোটো নিয়ে আমরা গনগনি পৌঁছাবো। তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। গনগনি যাওয়ার পথে ঠিক এই রকম একটা সুন্দর মন্দির তোমাদের চোখে পড়বে, আর খুবই ভালো। আর রাস্তাটা খুবই নিরিবিলি, আর আমি তো টোটোর মধ্যে বসে খুব সুন্দরভাবে এই একটু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমি হু হু করে সামনের দিকে এগোতে থাকলাম। আর আমরা ফাইনালি চলে আসলাম আমাদের যে গন্তব্যস্থল গনগনি। আর এটা হচ্ছে সেই রিসর্টের গেট। এই সেই মনোরঞ্জনকর দৃশ্য,
আর আমরা এখান থেকে এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবো। আর এখান থেকেই দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা দেখাচ্ছে। ওপর থেকে প্রায় 200 থেকে 250 সিঁড়ি, গুনিনি অবশ্য, মনে হলো যেন এতগুলো সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। তো বন্ধুরা যারাই এখানে আসবে হাতে করে জলের বোতল আর কিছু শুকনো খাবার সাথে নিয়ে আসবে, কারণ নিচে যখন ঘুরবে তখন কিছু খাবারের দরকার হতেও পারে, আর জলের তো প্রয়োজন আছেই। এত সুন্দর কোকিলের আওয়াজ। দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এই হচ্ছে আমাদের বেঙ্গল গ্রেট ক্যানিয়ন। যদি অসাধারণ কিছু দেখতে গেলে তাহলে একটু তো কষ্ট করতে হবে। এ তো আর দীঘা পুরীর মতন নয় যে সমুদ্রে চলে গেলাম, কিন্তু এখানে আসতে গেলে একটু অ্যাক্টিভিটি করতে হবে, কারণ অ্যাক্টিভিটি না করলে তুমি আসল মজাটাও পাবে না, সেটাই হচ্ছে কথা। বন্ধুরা, যে কথাটা তোমাদেরকে বলি, যারাই এই গ্র্যান্ড ক্যানিয়নে ঘুরতে আসবে তাদেরকে একটাই কথা বলবো যে কোনো রকম হুড়োহুড়ি না করার জন্য, কারণ এখানের মাটি খুবই স্লিপ আর হরকা। এখানে তুমি স্লিপ করতে পারো, খুব সাবধানে উঠবে যেটাই দেখো না কেন। আমি আমার ক্যামেরাম্যানকে বলে দিয়েছি যে আমাকে ফলো করে করে এসো, পেছন দিকে সাবধানে এসো। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান আমার পেছনে পেছনে আসছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখলাম কয়েকটা জায়গায় এই ওপরে উঠতে গিয়ে দু একবার পা স্লিপ করেছে, বাট স্লিপ করলে কি হবে, আমি তো এখানে এসেছি দেখার জন্য, একটুখানি রিস্ক নিতে হবে আর ধরে ধরে উঠতে হবে। আর এইখান থেকে পুরো জায়গার দৃশ্যটা খুব দারুণ দেখাচ্ছে, চারিদিকটা হেভি সুন্দর দেখাচ্ছে, পুরো ঝলমল ঝলমল করছে চারিদিকটা। সত্যি খুব ভালো লাগার মতন জায়গা এখানে, আর খুবই ভালোও লাগছে এই জায়গাটায়। এগুলো সব ধুয়ে 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 এরকম তৈরি হচ্ছে। প্রায় বলতে গেলে অনেক ঘুরেছি, সারাক্ষণ ধরে ঘুরে ঘুরে ভেতরের গেঞ্জিটা পুরো ভিজে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30টার মতন বাজে, আর খুব খিদেও লেগেছে। জলের বোতল ছিল, জলের বোতল শেষ। তো এখন আমি আবার ওপরে উঠে যাব। আর এখানের গনগনির যে ঘোড়া, সেটা এখানে অবধি হলো। আরও কিছু তোমাদেরকে ফুটেজ দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তা তোমাদের মনের মধ্যেও গনগনি আসার একটা ইচ্ছে অতি অবশ্যই জাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাতে কি হবে, আমি যে আরও যে নতুন নতুন কিছু ভিডিও বানাবো কিংবা যে নতুন কিছু চিন্তাধারা নেব, তোমাদের এই লাইক আর সাবস্ক্রাইবের ফলেই আমার চ্যানেলটা আরও একটু আগে এগোবার চেষ্টা করবে। আর যদি লাইক ফাইক না করো, আমি আমার কাজ কিন্তু করতে থাকবো। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যারা গনগনি আসবো আসবো বলে হয়ে উঠছে না আসা, তো তাদেরকে বলবো তোমরা এখানে আসো, এই জায়গাটাকে দেখো। সত্যি একদিনের ছুটিতে এখানে এসে এটা দেখতে খুবই সুন্দর দেখায়। আর এইখানে এই যে পাহাড়গুলো, অর্থাৎ মানে এই যে ল্যাটেরাইট মাটিগুলো ধুয়ে ধুয়ে মানে এত সুন্দর দেখাচ্ছে, মানে একটা অসাধারণ ফিল লাগছে। মনে হয় যেন এখানে বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ টাইম কাটাই, কিন্তু হাতে তো সময় কম আছে। তো আর এই অসাধারণ রূপ দেখার জন্য সাধারণত গনগনি আসতে হবে। আর গনগনি যারা আসতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা দেখো। একা একা এসেছি, তো আমি একটা রিল্যাক্সেবল একটা ফিল্ডের সাথে ঘুরছি আর চারিদিকের দৃশ্য দেখছি। আর এই যে পাহাড়,
একটা আলাদা রকম দেখতে লাগছে, সত্যি অসাধারণ। আর আমি এইভাবেই এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে দেখতে আগের দিকে এগোচ্ছি। আর এখানে যে বৃষ্টির জল এসছে সেইগুলো এখানে ধুয়ে ধুয়ে পড়ে আছে। আমরা এখন এই গ্র্যান্ড ক্যানিয়ন যে আছে সেই গ্র্যান্ড ক্যানিয়নের একদম যে তলার যে নিচেটা পোর্শন আছে সেই নিচে পোর্শনে এসে গেছি। আর এখানে এত সুন্দর গাছ, মানে গলির ভেতর দিয়ে এইরকমভাবেই যেতে হবে। এই অসাধারণ গাছগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই গাছগুলো এই ক্যানিয়নের মধ্যেই হয়ে আছে। ঠিক তোমাদেরকে একটা আমি সিনেম্যাটিক শট দেখাচ্ছি। তো বন্ধুরা, এই সিনেম্যাটিক শটটা তোমরা দেখে নাও, আর আগে আরো অনেক কিছু আছে, দেখতে থাকো। এই সেই গ্র্যান্ড ক্যানিয়ন। তো নিচের দিকে নেমেছি আমি। আর ঠিক ঠিক এইরকম দেখতে আর এরকম গাছ এখানে রয়েছে, সুন্দর। মানে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে, ওদিক দিয়ে ঢুকে এদিকে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। পুরো একটা অসাধারণ আকার ধারণ করেছে। এবড়ো খেবড়ো কোথাও গাড্ডা, মানে এত বছর ধরে ধুয়ে 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 এটা এমনই একটা ধারণ করেছে যেটা এখন বেশ সুন্দর একটা পর্যটন কেন্দ্রও তৈরি হয়ে গেছে। আর আমি ঠিক এখন এই গ্র্যান্ড ক্যানিয়নের নিচের দিকে এসেছি। আর সদ্যই কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফলে এখানে মাটি ফাটি ভেজা আছে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, যে ল্যাটেরাইট মৃত্তিকা আছে খুব একটা মজবুত নয়, মানে জাস্ট পাথর নয়। যেরকম ইউএসের যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটা হচ্ছে টোটালি একটা চুনা পাথরের, ওটা খুবই শক্ত আর মজবুত। এটা মজবুত নয়, বাট এটা প্রায় ওরকমই দেখতে লাগছে গ্র্যান্ড ক্যানিয়ন। আর খুব ভালো আর খুব সুন্দরও দেখাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি ওপর থেকে এই নিচের যে ভিউটা, ঠিক এই রকম একটা অসাধারণ দেখতে লাগছে। আমি এখন এই ক্যানিয়ন ওপরে উঠবো। ক্যানিয়ন তৈরি হয়, আর এই সেই ক্যানিয়ন, সুবিশাল আকার, সুন্দর একখানা বেশ পাথরে মোড়া ক্যানিয়ন তৈরি হয়ে গেছে এখানে। এইরকম যে সরু সরু যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি রাস্তা নয়, এগুলি ওই ক্যানিয়নের উপরে জল পড়ে যে নালা তৈরি হয়েছে সেই নালা। আর এই নালা যেরকম ভাবে নদীতে এসে পড়েছে, ঠিক রাস্তাও সেরকম ভাবে নদীতে এসছে। আর এই সেই লীলাবতী নদী, যার লীলা এখানে দেখা যাচ্ছে, অতি শান্ত, অতি সাদাসিধে, আর খুবই শান্ত প্রকৃতির বলতে গেলে এই নদী। তাই লীলাবতী হয়তো তার লীলা এখন দেখাচ্ছে না, লীলা শুধুমাত্র বর্ষাকালে দেখায়। তো নদীর ওপরটা আমরা এখন এসেছিলাম, তো এখানে এসে একটু ফটোগ্রাফি করলাম। আর আমার ক্যামেরাম্যানকে বললাম যে ক্যামেরাম্যান স্টার্ট ক্যামেরা, একটু চারিদিকে ঘুরে দেখাও। তো ক্যামেরাম্যান ঠিক সেই রকম ভাবে একটু চারিদিকে ঘুরে দেখালো, একটু নানান ধরনের আমার ভিডিওগ্রাফি করলো। যাই হোক, এই নদীর পাড়ে তোমরা যদি আসো, এভাবেই বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। তো বন্ধুরা, আলটিমেটলি আমি এখন যেখানটায় রয়েছি এটা হচ্ছে শিলাবতী নদী। আর এই শিলাবতী নদী যখন বর্ষাকালে এর আকার এতটাই বিশাল হয়ে যায় যে এখানে যে দূরে যেসব চড়াগুলো দেখা যাচ্ছে ওখান অবধি জল উঠে যায়। আর এটা এমনই একখানা মাটি যে এখানে ক্ষয় বেশি আছে। এই শিলাবতী নদী পাড়ে ঘুরছিলাম। তো এখন একটুখানি ওপরের দিকে উঠবো, কারণ প্রচণ্ড রোদ পড়েছে। তো এই রোদে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো এই যে পাহাড়ের ওপর থেকে যে জায়গা থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে আসে এদিকে, আর সেই জলগুলো যেরকমভাবে গড়িয়ে আসে, আমি সেই ক্যানেল দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আগের দিকে দেখার জন্য যে কিভাবে জলটা গড়িয়ে গড়িয়ে আসে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো।
এই রকম সরু নালা তৈরি হয়ে গেছে, আর এই নালা দিয়েই জল গড়িয়ে গড়িয়ে আসে। জাস্ট একটা ফাটাফাটি দেখুন, এরকম সরু গলির ভেতর দিয়ে জল গড়িয়ে গড়িয়ে আসে। এই রকম জায়গা থেকে, এই যে ওপর থেকে দেখতে পাচ্ছেন জল গড়িয়ে গড়িয়ে আসছে, আর এই সব জায়গা থেকেই আমি যেভাবে যাচ্ছি সেইভাবেই জল গড়িয়ে গড়িয়ে এই সব জায়গায় আসে। তো এইভাবেই এখন উঠতে হবে ওপরের দিকে। বেশ সুন্দর, সত্যি কথা বলতে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন যে রয়েছে, এই ক্যানিয়নটা যদি সরকারের রক্ষণাবেক্ষণের মধ্যে থাকতো, যদি সরকার এটার উপরে একটু পরিচর্যা করতো, তাহলে হয়তো এটা খুব সুন্দর একখানা জায়গা, একটা পিকনিক স্পট তৈরি হতো। কিন্তু এখানে এই ঝোপঝাড়ের জন্য এই জায়গাগুলো এরকমভাবেই রয়েছে। আর আমিও ঠিক এইরকমভাবেই এখন এই ক্যানেল বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি, যেখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পাহাড়ের ওপর থেকে আসে। আর তোমাদেরকেও দেখাচ্ছি, এখন কি দিনের বেলায় ঝিঝি পোকার ডাক দেখা যাচ্ছে। তো এইভাবেই আমি এই গ্র্যান্ড ক্যানিয়নের সামনে চলে আসলাম। প্রায় নদীর ধার বরাবর এরকমভাবেই আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। আর এই যে নদীর ধারে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, সেটাও আমি ফিল করলাম। তো বন্ধুরা যারা আসবে তারা পুরো একটু ঘুরে দেখার চেষ্টা করবে, কারণ এখানে যতটা তুমি ঘুরবে ততটাই তোমার ভালো লাগবে, আশা করছি আমি। এই গরমের মধ্যে নদীর চারিদিকে আমি ঘুরতেই রয়েছি আর ঘুরতেই রয়েছি। অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল গনগনি আসবো, তো সবাইকে বলেছি, অনেককে বাইক নিয়ে বলেছি, কারো সময় হচ্ছে না, তো আমি নিজেই বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম নদীর ঠিক এইরকম একটা প্রান্তে, যেখানে এসে নিজেকে একটুখানি মুগ্ধ মনে হলো। খোলা বাতাস, খোলা আকাশ। এর পুরো অর্ধেকটা জায়গাতেই এরকম বোল্ডার পড়ে আছে, আর এই বোল্ডারগুলো খুবই ডেঞ্জারাস। কোথা থেকে যে এত এসেছে ভগবান জানে। আর এই বোল্ডার পড়েই নদীটা প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে আর শীতল জল। ওফ, দারুণ লাগছে, দারুণ। এইসব জায়গায় এসে বেশ কিছুক্ষণ থাকতে পারলে খুব মজা লাগবে, খুব মজা। বিশেষ করে আসতে গেলে প্রিয় মানুষকে সাথে নিয়ে আসতে হবে, আর প্রিয় মানুষকে সাথে নিয়ে আসলে তবে জিনিসটা আরও সুন্দর হবে। কারণ প্রিয় মানুষ যখন তোমার পাশে থাকবে, তখন এই সুন্দর জায়গা আরও একটা সুন্দর আকার ধারণ করবে। আর এই স্থান থেকে বন্ধুরা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে সে একটুখানি পুরো ঘুরিয়ে দেখাক। এটা হচ্ছে পুরো গনগনির ওপর থেকে যে ভিউটা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ওপর থেকে ঠিক গনগনিটাকে দেখতে এই রকম লাগে, আর চারিদিকটা এইরকম একটা খাদের মতন হয়ে আছে। ওপর দিয়ে রাস্তাঘাট আর এরকম খাদের মতন হয়ে আছে। এই খাদের মধ্যেই এই গনগনি অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। আর এখানে এই এত এবড়ো খেবড়ো ঐতিহাসিক পৌরাণিক গল্প আছে। এখানে নাকি বকাসুর আর ভীমের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের ফলে এখানে এইরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। ইতিহাস যেটা বলে ইতিহাসের মতনই চলে। বাট আমি তো আসলাম আজকে এখানে, খুবই আমার ভালো লাগলো। আর যারা এখানে গ্র্যান্ড ক্যানিয়নে আসবে তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যেন এসে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে জায়গা, এখানে সমস্ত কিছু ভালোভাবে ফিল করে। আর ওপর থেকে যে জিনিসগুলো সবার চোখে পড়ে না, সেটা আমার ক্যামেরাম্যান আমাকে আজকে দেখালো যে এইভাবে ওপর থেকে ঠিক গ্র্যান্ড ক্যানিয়নটাকে এরকম দেখতে হয়।
আমারও আইডিয়া ছিল না, তো ক্যামেরার মাধ্যমে আমিও আজকে এটা দেখলাম যে ঠিক এইরকম একটা দেখায়। আর নিচে যে তাল গাছের শাড়িগুলো ছিল, সেই শাড়িগুলোকে উপর থেকে ঠিক একটা ভি আকার কিংবা আকারের মতন দেখতে লাগছে। সেই তাল গাছগুলোকে তোমাদেরকে দেখাবো। আর এই সেই রাস্তা যেখান থেকে আমরা এসেছি। আর বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি এখানে তাল গাছগুলো নিচে কীরকম ভাবে দেখায়। তো বাঁদিকের কর্নারে দেখতেই পাচ্ছ একটা গেটের আকারে তাল গাছের শাড়ি এখানে সাজানো আছে। তো আলটিমেটলি আমার পুরো ক্যানিয়ন ঘোরা হয়ে গেছে, নদীর ধার ঘোরা হয়ে গেছে। এবার আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে ক্যামেরাম্যানকে বললাম, ক্যামেরাম্যান আমি এখন এই সিঁড়ি থেকে ওপরে উঠবো, তো তুমি আমাকে ফলো করো আর আমার একটা ভালো ভিডিও ফুটেজ করে দাও। তো যাই হোক, সে আমার একটা ভালো ভিডিওগ্রাফি করে দিল আর আমার সাথে সাথে চললো। আর এভাবেই আজকের পুরো দিনটা আমরা প্রায় 1টা-1:30টা অবধি নিচের ক্যানিয়নে ঘুরলাম, নদীর জলের স্পর্শ অনুভব করলাম। যেহেতু গামছা নিয়ে যায়নি, সেহেতু নদীতে চান করার কোনো স্কোপ নেই। নদীর জল এতটাই ঠান্ডা ছিল, তো ইচ্ছে করছিল জলে চান করার জন্য। বাট ঠিক আছে, নেক্সট বার যখন আসবো তখন চেষ্টা করবো চান করার। আর এভাবেই আমি ওপরে উঠলাম। এবার একটুখানি কাজ যেটা বাকি আছে, একবার এখানে যে রিসর্ট আছে সেই রিসর্টে 5 টাকার টিকিট কেটে আমি ভেতরে গিয়ে দেখবো যে রিসর্টের ভেতরে কি আছে। এদিকে একটা রিসর্ট আছে, এদিকে রেস্টুরেন্ট আছে। টোটাল এখানে 2টো রিসর্ট আছে। এখানে কেউ যদি রাত্রি এসে থাকতে চায় তারও ব্যবস্থা আছে, কিন্তু এটা অনলাইনে বুকিং করতে হয়, এমনি আসলে পাওয়া যাবে না। আর চারিদিকটা বেশ সুন্দর গাছগাছলা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে রাখা আছে এখানে লোকজন আসার জন্য, দেখতেও ভালো লাগছে। আর আজকে রবিবার যেহেতু, আজকে প্রচুর পরিমাণে ভিড়। এরকম সুন্দর সুন্দর গোলাপ হয়ে আছে, দেখানো যাচ্ছে। আর এইখান থেকে গনময়টা এরকমই দেখা যায়, বেশ সুন্দর, ভালো লাগছে দেখতে। তো যারা এখনও প্ল্যান করছো গনগনি আসবে, কখনো আসোনি আমার মতন, তাদেরকে আমি অতি অবশ্যই বলবো একবার হলেও এই গনগনি থেকে ঘুরে যাওয়ার জন্য, কারণ আমার কাছে যেটা খুব ভালো লাগলো। আর যারা আসবে এখানে তাদেরও ভালো লাগবে, কারণ এটা একটা ভালো লাগারই জায়গা। আর যারা এখানে আসবে তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যেন সাথে করে টুপি, জলের বোতল, এই সমস্ত কিছু যেন সঙ্গে করে নিয়ে আসে, কারণ এটাও খুব জরুরি আছে। অবশ্য এখানে জল ঠল পাওয়া যায়, সমস্ত কিছুই পাওয়া যায়, অসুবিধা কিছুই নেই। একটা ছোট্ট গাছ, এখানে দেখো কত বাঁধাকপি হয়ে আছে, ভর্তি বাঁধাকপি। ছোট কলা গাছে, সিঙ্গাপুরি কলা গাছ, বাগানের গাছ। আর রিসর্টটার চারিদিকটা সাজানো গোছানোই আছে, পয়সা ইনকাম করবার জন্য তো সাজানো গোছানো করতেই হবে। আর এরকম বগনভেলিয়ার গাছ লাগানো আছে, বেশ সুন্দর দেখাচ্ছে।